অস্থির একটা কাজ শিখতে পারবেন আজকে। ফেসবুকে এমন একটা কাজ আছে যেটা আপনাকে কেউ এ পর্যন্ত শেখায় নাই। আপনি বিগত 5 বছর অথবা 10 বছর যাবৎ ফেসবুক ইউজ করেন, কিন্তু ওই যে 2 বছর বা 5 বছর আগের পোস্ট আপনি খুঁজে পান না। ঠিক আছে, আপনি যদি খুঁজতে চান স্ক্রল করতে থাকেন, স্ক্রল করতে করতে একসময় দেখা যায় লোড হয়ে আবার প্রথমে চলে আসে। আপনি আজকে বর্তমানে 2024 সাল, আপনি যদি চান 2015 সালের পোস্টটা খুঁজে বের করবেন, জাস্ট একটা ক্লিক করলেই কিন্তু আপনি ওই পোস্টটা সহজেই আপনার সামনে নিয়ে আসতে পারবেন। আপনি চাইলে ডিলিট করতে পারবেন, আপনি চাইলে এটা আবার রিআপলোড করতে পারবেন, আপনি চাইলে এটা আবার এডিট করতে পারবেন, মানে 2015 সালের পোস্ট। ঠিক আছে, মানে এক কথায় এই অসাধারণ কাজটা ফেসবুকে আপনি বা ইউটিউবে কোনো জায়গায় এই ভিডিওটা আপনি দেখেন নাই। আজকে আমি দেখাবো গত 10 বছর আগের বা 5 বছর আগের পোস্ট কীভাবে এক ক্লিকে খুঁজে বের করা যায়। আমি দেখিয়ে দিচ্ছি এই কাজটা কীভাবে করবেন। তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। এখন যদি আপনার হাতে সময় না থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এই কাজটা করার জন্য আমি আমাদের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপটা আছে এটাতে প্রবেশ করব। তবে তার আগে বলবো যে ফেসবুকটা আপনি ওই যে প্লে স্টোর থেকে অবশ্যই আপডেট করে নেবেন, তাহলে সহজে এই কাজটা আপনি করতে পারবেন। আচ্ছা, ধরুন যে এই ফেসবুক এই আইডিটা চালাই আমি 2015 সাল থেকে। ঠিক আছে, তাহলে কত বছর হলো? 15 সাল হতে 5 বছর হতে 9 বছর। আমি কি 9 বছর আগের পোস্টগুলো এখন আমি স্ক্রল করে খুঁজে খুঁজে পাবো না, কারণ খুঁজতে খুঁজতে তো ভাই রাইট পাওয়া যাবে। আর যদি আমি একটা ক্লিক করে যদি পেয়ে যাই, তো এই কাজটা কীভাবে করবেন? এই যে এই কাজটা করার জন্য এখানে যে প্রোফাইল আইকন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তিরোট লাইনে, যে এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পোস্ট, এই যে এখানে লেখা আছে ম্যানেজ পোস্ট, এই অপশানে একটা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন পোস্টটা, বর্তমান যে পোস্টটা রয়েছে এটা দেখাচ্ছে, কিন্তু এখানে লেখা আছে ফিল্টার। আপনি কী করবেন? এই ফিল্টার একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু আপনি গো টু টুডে, তারপর পোস্ট বাই এনিওন, প্রাইভেসি অল পোস্ট। তো আমরা কি করব? এখান থেকে টুডেতে ক্লিক করব। টুডে তারপরে পোস্ট বাই এনিওন, প্রাইভেসি অল পোস্ট। তো আমি এখানে টুডেতে ক্লিক করব। তারপরে এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন সালটা রয়েছে 2024 সাল, এখানে ক্লিক করে আমি এখান থেকে কী করব? এখান থেকে 2021 সালের একটা পোস্ট বের করব, 3 বা 4 বছর আগের। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনি তারিখ দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনি চাইলে মাস সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে কী করব? ওকে অপশানে ক্লিক করে দেবো। ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করা দেওয়া মাত্রই কিন্তু দেখেন এই যে দেখেন এখানে পোস্ট কিন্তু চলে আসছে। দেখেন যে পোস্টগুলো আমি 4 বছর আগে করছি, এই পোস্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। মানে আপনি কিন্তু খুব সহজে এই পোস্টগুলো আবার কী করতে পারবেন? এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, আপনি ইচ্ছা মতন করতে পারবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে আমি কিন্তু সব কিছু করতে পারবো। তারপর এখান থেকে যখন হয়ে যাবে তখন নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে ডিলিট করতে পারবেন, মানে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। ঠিক আছে, এই ছিল ভাই আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আপনার কেমন হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।